মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদিত ৪,৩১২টি ইবতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত করা ও শিক্ষা বৈষম্য নিরসনের দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ একটি সাংবিধানিক অধিকার ও জাতীয় প্রয়োজন। দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার উপযোগী নাগরিক গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই। জাতীয় শিক্ষাবিদদের নিয়ে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আয়োজনে ২৭শে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল আলোচনায় বক্তাগণ এ অভিমত প্রকাশ করেন। সংগঠনের সভাপতি ডক্টর এ.কে.এম. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহি বলেন, এই পৃথিবীর ইতিহাসে মক্তব শিক্ষা নামে যে শিক্ষাটি আছে, যেটি বর্তমান ইবতেদায়ী শিক্ষা হিসেবে আমরা বলে থাকি, আমাদের এই মক্তব শিক্ষাটা অর্থাৎ আমাদের যে ইবতেদায়ী মাদ্রাসা, এর আগে আমাদের এদেশের স্বনামধন্য একজন পীর জনাব ফিরদৌস সাহেব, যিনি মোকামিয়ার পীর সাহেব, তিনি বলে দিয়েছেন যেটা হচ্ছে একটি ফিডার ইনস্টিটিউট। তার মানে এটা হচ্ছে আলিম ফাজিল কামিল এদেরকে বাঁচিয়ে রাখার জন্য এটা এই প্রতিষ্ঠানগুলো দুধের শিশু। এই প্রতিষ্ঠানগুলো যদি অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসা যদি না থাকে, তাহলে আলিম ফাজিল কামিল কোনো মাদ্রাসায় টিকবে না। সংগঠনের সভাপতি ডক্টর এ.কে.এম. মাহবুবুর রহমান এবং মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান তাদের যৌক্তিক বক্তব্য রাখেন। আন্তরিকতা উদারতায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ৫৬০টি মডেল মসজিদ প্রতিষ্ঠা সহ ধর্মীয় শিক্ষা উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং করবে। বাংলাদেশের নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার এবং 2010-এ গৃহীত শিক্ষানীতির আলোকে শিক্ষা বৈষম্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেহাল দশা, মাদ্রাসার জন্য স্বতন্ত্র পাঠ্যক্রম না থাকা, সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক না থাকা, 2001 সালে গৃহীত পাঠ্যক্রমে ধর্মীয় চেতনা, বিশেষ করে মুসলমানদের ইমান আকীদা শিক্ষা সংস্কৃতি অনুপস্থিতি আমাদেরকে ময়দানে কথা বলতে বাধ্য করেছে। আমরা আশা করি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সহ শিক্ষক সংগঠনের সময়ের যৌক্তিক দাবিসমূহ মেনে নিয়ে সরকার জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে যথাযথ পদক্ষেপ করবে। নিম্নে বৈষম্য দাবি সমূহের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছে। ১. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে বৈষম্য। ১. দেশে লক্ষাধিক সরকারি প্রাইমারি স্কুল বিদ্যমান থাকা সত্ত্বেও এক নোটিশে দেশের ২৬,০০০ অধিক রেজিস্টার্ড প্রাইমারি স্কুলকে জাতীয়করণে আওতাভুক্ত করা হলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারি করা হয় নাই। ২. শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিগত ১/১২/২০০৮ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অধিভুক্ত করা স্থগিত করে দেওয়া হয়। অদ্য ২৭/৪/২০২৪ পর্যন্ত দীর্ঘ প্রায় ১৬ বছরে একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অধিভুক্তি দেওয়া হয়নি। এই তারিখের পূর্বে অধিভুক্তি লাভ করে একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অধিভুক্ত নবায়ন করা হয়নি। যেগুলো আছে এগুলো একটা নবায়ন হয়নি। এ তারিখের পূর্বে অধিভুক্তি লাভ করে একটি স্বতন্ত্র মাদ্রাসা অধিভুক্ত নবায়ন করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জাতির প্রশ্ন, আর কত বছর অধিভুক্তি বন্ধ থাকবে? ৩. ১৯৮৪ সালের ১ জানুয়ারি থেকে ২০০৮ পর্যন্ত ২৪ বছরে মাদ্রাসা শিক্ষা বোর্ড ১৬,০০০-এর অধিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অধিভুক্ত করে। দুর্ভাগ্যজনকভাবে এ সকল প্রতিষ্ঠান এমপিভুক্ত না হয় ৮/৫/২০১৯ পর্যন্ত ১২,০০০-এর অধিক অধিভুক্ত মাদ্রাসা বিলুপ্ত হওয়ার উপক্রম হয়। বিগত ৮/৫/২০১৯ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা প্রতিমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের যৌথ স্বাক্ষরে ৪,৩১২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত ৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এই সিদ্ধান্ত কেন বাস্তবায়ন হলো না, এর জবাব কে দেবে? তাই সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন জাতি দেখতে চায়। ১/১/১৯৮৪ থেকে ২৭/৪/২০২৪ পর্যন্ত দীর্ঘ ৪০ বছর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ অনাহার, অর্ধাহার, অসহায়ত্ব অবস্থায় দিনাজবাদ করছেন। এরা কি এদেশের নাগরিক নন? ৪. বিগত ২০ সেপ্টেম্বর ২০১৮ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা অনুমোদন করেন। গত ৫ বছরও এই নীতিমালা আলোর মুখ দেখেনি, যার ফলে এই সকল মাদ্রাসা পরিচালনা, সৈন্যপদে শিক্ষক নিয়োগ সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
আমরা আশা করব এই অনুমোদিত নীতিমালা অবিলম্বে বাস্তবায়ন হবে। বিগত 40 বছরও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষকদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা হয়নি। 40 বছরে একজন ইবতেদায়ী মাদ্রাসার প্রশিক্ষণ পায়নি। এখন প্রশ্ন, শতাধিক পিটিআই এর মাধ্যমে প্রাইমারি শিক্ষকদের প্রশিক্ষণ ও মানোন্নয়ন চলছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা কবে হবে? 6, প্রাইমারি স্কুলের অবকাঠামো উন্নয়ন, উপবৃত্তি সহ নানামুখী সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে, অথচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, উপবৃত্তি সহ সরকারি সুবিধা বঞ্চিত রয়েছে। 7, প্রাইমারি স্কুলের সাথে প্রাক প্রাথমিক স্তর সরকার অনুমোদন করে শিক্ষকের ব্যবস্থা করেছে, কিন্তু বাংলাদেশের কোথাও প্রাক ইবতেদায়ী একটি মাদ্রাসাও এই স্তরটি চালু হয়নি। 8, প্রাথমিক স্তরের এনজিও প্রতিষ্ঠানসমূহ উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে স্বনামে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ও সরকারি পাঠ্যপুস্তক গ্রহণের সুযোগ পাচ্ছে, কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে এ সুযোগ নেই। এক কথা, এক্ষেত্রে আমাদের দাবি নিম্নরূপ: 1, অধিভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহকে জাতীয়করণে আওতাভুক্ত করতে হবে। 2, দীর্ঘ প্রায় 16 বছর থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অধিভুক্তির বদ্ধতালা খুলতে হবে। 3, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত 4312টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে হবে। 4, 20 সেপ্টেম্বর 2018 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 5, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাগণের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। 6, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবকাঠামো উন্নয়ন উপবৃত্তি চালু করতে হবে। 7, প্রাইমারি স্কুলের প্রাথমিক স্তরের মতো প্রাক ইবতেদায়ী স্তর চালু করতে হবে। 8, প্রাথমিক স্তরের এনজিও প্রতিষ্ঠানসমূহের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে স্বনামে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ও সরকারি পাঠ্যপুস্তক পাওয়ার সুযোগ করে দিতে হবে। এখন সমাজ কল্যাণ মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী 4312টি ইবতেদায়ীকে এমপিও ভুক্তির আদেশ দিয়েছেন, বাস্তবায়ন কেন হচ্ছে না? আপনাদের কারণে হচ্ছে না। কয়দিন পরে একটা চিঠি বের করেন আর কয় টাকা দাও। এই ধান্দাবাজ যদি কেউ থাকো আমাদের মধ্যে, বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর হস্তে সরে যাও। কলাপাড়ার একজন কানতে কানতে অন্ধ হয়ে গেছে, 13 লক্ষ টাকা ঘুষ দিছে, 3 পয়সারও কাজ হয় নাই। আমাদের রাহবার ডক্টর কফিলউদ্দিন, ডক্টর আমিনুল্লাহ, মাহমুদুল হাসান ফেরদাউস সাহেব সহ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই দেশে ইবতেদায়ীর নামে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, যেন এগুলো না হয়। আল্লাহ হেফাজত করুন। আলোচনায় অংশ নেন ইউনিভার্সিটি অব কুমিল্লার ডিন প্রফেসর ডক্টর হানিফ খান, অধ্যক্ষ মুহাম্মদ আমিনুল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ হাসান ফেরদাউস আল মাদানী, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক মুহাম্মদ ছানাউল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মুহাম্মদ শহীদুল ইসলাম, ডক্টর মাওলানা বদিউল আলম সরকার, ডক্টর মোর্শেদ আলম ছালিহি, অধ্যক্ষ শরীফ আবু হানিফ সহ আরো অনেকেই। বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পরও অনুমোদিত 4312টি ইবতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত না হওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক। জাতির প্রয়োজনে দেশের প্রতিটি গ্রামে একটি করে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা ও শিক্ষায় বৈষম্য নিরসনে একমাত্র সমাধান জাতীয়করণ। গোলটেবিল আলোচনায় সভায় বক্তারা আরো বলেন, বেসরকারি শিক্ষায় অনার্স মাস্টার্স পাঠদানকারীদের এমপিও নেই, বদলি নেই, শৃঙ্খলা বাড়ি ভাড়া নেই, পূর্ণাঙ্গ উৎসব বোনাস নেই, পূর্ণাঙ্গ ভবিষ্যৎ তহবিল নেই, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা নেই, পাহাড়ি ভাতা নেই, শুধু নেই আর নেই। এমতো অবস্থায় একমাত্র সমাধান শিক্ষা ব্যবস্থায় একমাত্র জাতীয়করণ। যেহেতু শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে বিলম্ব হচ্ছে, সেহেতু পর্যায়ক্রমে বৈষম্য নিরসনের দাবি জানান বক্তারা। আলোচনায় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মধ্যে আরও অংশ নেন হাফেজ মাওলানা আহমদ আলী, রেজাউল হক, শহীদুল ইসলাম সাদ্দাম, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা আব্দুল হালিম, গোলাম আজম, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন প্রমুখ।
আজ 27 এপ্রিল 2024 রোজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদিত 4312টি ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা ও শিক্ষা বৈষম্য নিরসনের দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।